আমি কিছু কথা ভাবি, দুনিয়াদারি কিছু স্বার্থপর আছে। যদি এরা 5 টাকা করে 10 টাকা দেখো লোকটা বালা, আর যে রসুলের দিনে রাতে কাঁদছে শের গুণগান কেনে ওটা শিরিক। ভাই এরাতে বিরত থাকবা। যে নবী গরিব হওয়া শর্ত সবার জন্য দোয়া করে, আল্লাহ এর হেদায়েত করেন। এই নবীর গুণাগান এরা না গায়া বিরোধী করে। যে নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন উহুদের ময়দানে ফেরেশতারা পাঠাইল, পাঠানোর পরে ফেরেশতা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি এসেছি। রাসূল বলে, কি? আপনি যদি বলেন এই শহরটার তামান বানিয়ে দিব। এই রসুলে কি বলছে আপনি জানতেন না? ও ফেরেশতা, আমার আল্লাহর গিয়া কো এর যেন হেদায়েত করে। এই নবীর ভিতরে যদি প্রেম ভালোবাসা থাকে, তোমরা তো নিষ্ঠুর কিভাবে হও? যে নবী মারার পরে ইহুদি নাচারা বোধ এরা মারার পরে এই নবী যদি আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারে, তুমি কেন রসুলের বিরোধী করো? আমরা বলতে পারি না কেউ সিদ্দিক জামানা, তোমার ভাই তোমার কেস কাটবো, এই জামানত চলে এসেছি। বাপরে পুত্র কাটতালা, বাইরে ভাই কাটতালা, কিছু বললই ক্ষতি। এই কারণে কিছু বলি না। আমরা সবাই আমার রসুলের গুণাগান গাইবেন। সবসময় ভরসা আমার আল্লাহ রাখবা। গুণাগান আমার রসুলের হইতে হবে। ভরসা আমার আল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান।